পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়। অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বে মৃত অবস্থায় কাল যাপন করতে হয়, এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত, কেননা তাদের অন্তর মৃত, আর মৃতের স্থান কবর। লোকের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন, তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না। সৎ কাজ অল্প বলে চিন্তা করো না, বরং অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা করো। আপনার দ্বারা অনেক কাজ সাধিত হলে আল্লাহ তাআলার প্রশংসা করুন, এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী, কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টিই বড় হয়। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হয় না, যে নিজে অন্যের পথ রোধ করে। নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। সবচেয়ে সাহসী ও বীর্যবান ব্যক্তি হল সেই, যে স্বীয় কামনা বাসনার খেয়াল খুশির উপর বিজয় লাভ করতে সক্ষম। প্রকৃত দিনদারি পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব। কারো সাথে বাক্যলাপ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করো না। কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। অল্প বিদ্যায় আমল বিনষ্ট হয়, শুদ্ধ জ্ঞানী আমলের পূর্ব শর্ত। সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারি কলাকৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌঁছতে পারে না। ধন সম্পদের অহংকার থেকে আল্লাহর পানাহ চাও, এটা এমন এক রোগ যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছিয়ে দেয়। সেই ব্যক্তির পক্ষেই সর্বাধিক সৎকর্ম করা সম্ভব যে ক্রোধ নিয়ন্ত্রণে সক্ষম। সর্বাপেক্ষা আহাম্মক ওই ব্যক্তি যে অন্যের বদভ্যাসের প্রতি ঘৃণা পোষণ করে এবং লোকচক্ষুর আড়ালে নিজেই সেই সব বদভ্যাসে জড়িত থাকে। বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে, আর বোকারা উদ্ধত্তের দ্বারা অপদস্থ হয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। দ্রুত ক্ষমা করে দেয়া সম্মান বয়ে আনে, আর দ্রুত প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে। দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে, আল্লাহর প্রতি ততটাই কম হবে। মন্দ লোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না, সর্বোচ্চ সে তাদেরকেও নিজের মতো মনে করে। যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরণ করতে হবে, যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসন্ধান করো।